প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বরে কিছু প্রশ্ন আমরা এনেছি। এই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে দেখে যাবে। কোন 2 নম্বরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি বোর্ডে লিখেছি 10টা 2 নম্বরের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো বিভিন্ন সালেও এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম লিখেছি ধর্ষণা সত্যাগ্রহ কি। সত্যাগ্রহ কাকে বলে 2015-তে এসেছে, একদম লাস্টে লিখেছি, ওটা আমরা পরে আলোচনা করব। তার আগে বলি যে 1930 সালের 6ই এপ্রিল গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হলে তার অনুগামীরা, একান্ত অনুগামীরা আব্বাস তৈয়বজি গুজরাটের সুরাট জেলার ধর্ষণার ও ওয়েডাতে লবণ গোলা লুট করতে বন্দী হন, অর্থাৎ লুট করতে গিয়ে বন্দী হন। কে? তার একান্ত অনুগামী। নাম কি? তৈয়বজি। কি তৈয়বজি? আব্বাস তৈয়বজি। কত সালে? 1930 সালে। কোন জায়গায়? আমরা জানি গুজরাটে, এবং আরেকটা জায়গা ওয়াডাতে লবণ এরা গোলা লুট করতে গেল। এবং এই সংবাদে সুরাট সহ ভারতের বিভিন্ন প্রদেশে আইন অমান্য আন্দোলনের ব্যাপক আকার ধারণ করে, এবং তারপর ধর্ষণা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন বাংলার জাতীয়তাবাদী কবি, তার নাম হচ্ছে সরোজিনী নাইডু, যাকে ভারতে নাইটিঙ্গেল বলেও তোমরা চেনো বা জানো, বা ভারতের বুলবুল বলা হয়। তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাহলে এই ছিল ধর্ষণা সত্যাগ্রহ। বোঝা গেল কি বললাম? আবারও বলছি, 1930 সাল 6ই এপ্রিল গান্ধীজির একান্ত অনুগামী, তার নাম হচ্ছে আব্বাস তৈয়বজি, তিনি দুটো জায়গায় লবণ লুট করতে গিয়ে তিনি ধরা পড়েন এবং বন্দী হন। এই খবর সারা ভারতবর্ষে যখন প্রচার হয়ে গেল, তখন সুরাট সহ ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলন শুরু হলো। তার নাম ধর্ষণা সত্যাগ্রহ। প্রশ্ন আসতে পারে, ধর্ষণা সত্যাগ্রহ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কোন আন্দোলন? সঙ্গে সঙ্গে উত্তর হবে ধর্ষণা সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলনের সঙ্গে জড়িত। এইটুকু লিখলেই কিন্তু কমপ্লিট। এরপরে চলে এসো, কবে কোথায় অরণ্য সত্যাগ্রহ শুরু হয়? হ্যাঁ, অরণ্য নিয়েও সত্যাগ্রহ শুরু হয়েছে 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ, তার গুন্টুর যে জায়গা, তোমরা জানো গুন্টুর জায়গা, সেই গুন্টুর জেলার আমরা জানি যে পালনাথ তালুক ও কুড়াপাড়ার রায়চটি যে অঞ্চল, সেই অঞ্চলে এই গরিব দাস হাডার নেতৃত্বে এই আন্দোলনটা হয়, গরিব চাষিদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়। এবং এই আন্দোলনের আমরা দেখব যার নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস নেতা ভেঙ্কট্টাপাইয়া, এবং কৃষকরা এই অরণ্যের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ শুরু করে। কংগ্রেস বা সাধারণ মানুষ একত্রিত করে করদান বন্ধ করবার জন্য সরকারের এই সংরক্ষিত এই বনভূমি ধ্বংস করছে এই সরকার, ব্রিটিশ সরকার প্রশাসনিক ব্যবস্থাকে তাই ধ্বংস করবার জন্য এই আন্দোলন শুরু করেছিল। এবং এই আন্দোলন প্রশাসনিক ব্যবস্থাকে ওই সময়কালের জন্য কিন্তু অচল করে দিয়েছিল, এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার হলে এই আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে এই আন্দোলনে কার নেতৃত্ব হয়েছিল? এই আন্দোলনে ছিল কংগ্রেস নেতা কোনাডা ভেঙ্কট্টাপাইয়ার নেতৃত্বে, এবং এই আন্দোলনে কুড়াপ্পাদ এবং রায়চাটি অঞ্চল এবং পালনাথ এই অঞ্চল শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশে গুন্টুর জায়গায়, এবং এটা হচ্ছিল 1921 থেকে 22 খ্রিস্টাব্দে। কংগ্রেস এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এবং সেই সময়ে ওই সময়কালে এই গুন্টুর জেলার এই জায়গায় কিন্তু কিছুদিনের জন্য কিন্তু প্রশাসন অচল করে দিয়েছিল। এটাই হচ্ছে অরণ্য সত্যাগ্রহ, মনে থাকে যেন। নেক্সট প্রশ্ন, রামপা বিদ্রোহ সম্পর্কে কি জানা যায়? দেখো, রামপা 1922 থেকে 24 তোমরা জানো যে অন্ধ্রের
গোদাবরী উপত্যকায় উপজাতি রামপাড়া এই আদিবাসী গান্ধীবাদী নেতা আল্লুরি সীতারামা রাজুর নেতৃত্বে এই আন্দোলন শুরু করে। আবার বলছি 1922 থেকে 24 খ্রিস্টাব্দে গোদাবরী উপত্যকায় রামপা এরা হচ্ছে উপজাতি সম্প্রদায়। উপজাতি বলতে আমাদের বাংলার যেমন উপজাতি আছে কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, ওরাং, এরা ঠিক তেমনি আমরা এই গোদাবরী অঞ্চল অন্ধ্রপ্রদেশের সেইখানে গান্ধীবাদী নেতা আল্লুরি সীতারামা রাজুর নেতৃত্বে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই আন্দোলন শুরু করেছিল। এটা রামপা বিদ্রোহ নামে পরিচিত এবং মহাজনদের শোষণ, সরকার কর্তৃক উপজাতিদের যে সমস্ত বন থেকে যে জ্বালানি কাঠ সেই সংগ্রহ করার ওপরে তাদের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা জারি করলে এবং ঝুম চাষের ওপরে রাজস্ব চাপালে কিন্তু এরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং শুধু তাই নয়, এটা ছিল এই রামপা বিদ্রোহের মূল কারণ যে ঝুম চাষ করতে না দেওয়া এবং তাদের ওপরে বন এবং জঙ্গলের ওপরে এই রামপা উপজাতিদের যে অধিকার ছিল, আদিবাসী ওই মানুষগুলোর যে অধিকার ছিল বন থেকে মধু সংগ্রহ করা, বন থেকে কাঠ সংগ্রহ করা এবং বনের ওপর যে আধিপত্য ছিল সেই আধিপত্যের ওপর যখন ব্রিটিশ সরকার তাদের নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞা জারির কারণেই কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল। এই বিদ্রোহটার নাম রামপা বিদ্রোহ, এটা কিন্তু লিখে আসবে। তাহলে অবশেষে সরকার এই রামপা উপজাতিদের নিষ্ঠুরভাবে এই রামপা বিদ্রোহকে তারা কি ধ্বংস করে দিয়েছিল বা নিষ্ঠুরভাবে নির্যাতনের শিকারের মধ্য দিয়ে এই রামপা বিদ্রোহটাকে তারা শেষ করে দিয়েছিল। পরের প্রশ্ন, জেনেমি বিরোধী আন্দোলন কি? জেনেমি কারা? কেরলের মালাবার, মনে থাকে জানো, জেনেমি হচ্ছে কেরলের মালাবার হিন্দু জমিদারদের বলা হতো জেনোমি। কেরলের মালাবার হিন্দু যে সমস্ত জমিদার ছিল তাদেরকে বলা হচ্ছে জেনোমি। তাহলে নিঃসন্দেহে এরা যদি ভালো হতো তাহলে এই আন্দোলনটা হতো না। তাহলে এই আন্দোলনটা কেন হচ্ছে? এই জেনোমি মানে জমিদাররা এত অত্যাচারী ছিল যার ফলে বিদ্রোহ ছিল এবং এই বিদ্রোহটা করেছিল এটা কিন্তু কৃষক বিদ্রোহ। কৃষকরা কিন্তু এই জেনোমি সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহটা করেছিল, কারণ তাদের ওপরে আমরা দেখেছি যে নির্যাতন এবং এখানকার এই জেনেমির মধ্যে মুসলিমরা পড়ে, সে মুসলিমদের ওপরেও কিন্তু নির্যাতন করা হয়েছিল, যার ফলে এই মুসলিম মোপলাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে 1921 খ্রিস্টাব্দে মোহাম্মদ হাজি ইয়াকুব হাসান এর নেতৃত্বে কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয় এবং আমরা দেখব যে মোপলাদের বিরুদ্ধে এই আন্দোলনটা, জেনেমিদের বিরুদ্ধে মোপলারা এই আন্দোলনটা করেছিল। তাহলে এই আন্দোলনটা করতে হয়েছিল কেরলের মালাবার উপকূলে। কাদের বিরুদ্ধে? জমিদারদের বিরুদ্ধে। যে জমিদাররা অত্যাচারী ছিল সেই অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে এখানকার মুসলিম মোপলারা এই আন্দোলনটা শুরু করেছিল এবং যার নেতৃত্ব করেছিল তিনি হচ্ছেন মোহাম্মদ হাজি ইয়াকুব হাসান। সময়কাল 1921, মনে থাকে জানো। পরের প্রশ্ন, কবে কারা কৃষক প্রজা পার্টি গঠন করে? 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনকে কেন্দ্র করে ফজলুল হক, আকরাম খা, আব্দুর রহিম প্রমুখ এই কৃষক প্রজা পার্টি গঠন করেছিল এবং পরে নাম পরিবর্তিত হয় কৃষক প্রজা পার্টি বলে। এই দলে বাংলার আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল এদের নেতৃত্বে এবং বাংলার মুসলিম কৃষকদের ওপর এই দলের প্রভাব ছিল ব্যাপক পরিমাণে। এটা কিন্তু আমাদের পড়তে হবে। এরপর দেখো আল্লুরি সীতারামা রাজু। আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু এর আগে করেছি যে আল্লুরি সীতারামা রাজু তিনি এই কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। দেখো প্রশ্নটা 2023 এসেছে। আল্লুরি সীতারামা রাজু তিনি এই আন্দোলনটা করেছে 1922 থেকে 24 খ্রিস্টাব্দে গোদাবরী অঞ্চলে। 1922 থেকে 24 খ্রিস্টাব্দে আল্লুরি সীতারামা রাজু এই আন্দোলনটা শুরু করেছিলেন এবং আল্লুরি সীতারামা রাজু যে আন্দোলনটা করেছিলেন সেটা কিন্তু ওইখানকার কৃষকদের নিয়ে এই আন্দোলনটা শুরু করেছিল, কৃষকদের ওপর শোষণ, বঞ্চনা, অত্যাচার এর বিরুদ্ধে। নেক্সট হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা কাকে বলা হয়? দেখো 2023 হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা। আমরা জানি যে ভারতের কৃষক আন্দোলন যখন জোরদার, ঠিক সেই সময় 1929 সাল, সেই সময় কিন্তু সমগ্র ভারতবর্ষের
কি শ্রমিক আন্দোলনটাকে নিয়ন্ত্রণে রেখেছিল কারা? তারা হচ্ছে বাংলার শুধু নয় সারা ভারতের শ্রমিক ইউনিয়ন বা শ্রমিক নেতা মুজফ্ফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, সিংরাভেলু চেট্টিয়ার, এদের মতো মানুষেরা শ্রমিক আন্দোলন যখন তীব্রতর জোরদার হচ্ছে বিভিন্ন রাজ্যে, ঠিক সেই সময় এই শ্রমিক আন্দোলনকে ধ্বংস করবার জন্য 1929 সালে এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে যে মামলা রুজু করেছিল ব্রিটিশ সরকার, তার নাম হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা, যেটাকে বলা হয় জুডিশিয়াল স্ক্যান্ডাল, এবং যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বিজ্ঞানী আইনস্টাইনও। এটা কিন্তু ভুললে চলবে না। অবশেষে এই 33 জন শ্রমিক নেতাকে তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। 4 বছর এই মামলা চলেছিল এবং 1934 সালে 1929 সাল থেকে 1934 সাল পর্যন্ত মামলা চলে এবং এর মধ্যে বিদেশি 3 জন আমরা জানি শ্রমিক নেতা ছিলেন, ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ব্র্যাডলে এবং লেস্টার হাসিনসন। এই ছিল মিরাট ষড়যন্ত্র মামলা। তারপরে মোপলা বিদ্রোহ ছিল। দেখো 2023 সালে এই বিদ্রোহটা হচ্ছে মোপলা। এই মোপলারা একটু আগেই বলেছি যে মোপলারা হচ্ছে মুসলিম এবং মালাবার উপকূলের লোক এবং তাদের ওপরে যে ওইখানকার হিন্দু জমিদাররা অত্যাচার করেছিল বলে এরা কিন্তু এই আন্দোলনটা করেছিল। নেক্সট হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্দেশ্য কি ছিল? 2020 এসেছে কংগ্রেস সমাজতান্ত্রিক, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, এদের মতো মানুষেরা এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের অন্যতম উদ্দেশ্য ছিল জমিদারি প্রথার অবসান ঘটাতে হবে এবং যেটা আমাদের ন্যায্য মজুরি সেটা দিতে হবে, কৃষকদের অবস্থার উন্নতি করতে হবে, শ্রমিকদের অবস্থার উন্নতি করতে হবে এবং ভারতবর্ষকে স্বাধীনতা দানের জন্য ব্যবস্থা করতে হবে, কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন সার বীজ এগুলো বিনা পয়সা দিতে হবে। এই ছিল তাদের আদর্শ। নেক্সট হচ্ছে সত্যাগ্রহ কি? 2015 সালে এই প্রশ্নটা রয়েছে, সত্যাগ্রহ কি? সত্যের প্রতি আগ্রহ, সত্যের প্রতি বিদিষ্ট থাকা, কোনো কিছুর বিনিময়ে সত্যকে এগিয়ে বা সত্যকে ফেলে না রেখে চলে যাওয়া, অর্থাৎ সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। এই ব্যাপারটা ভারতবর্ষে যিনি নিয়ে এসেছিলেন, এই অহিংস নীতিটা যিনি ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। তিনি আনটু দ্য লাস্ট, ডিসঅবিডিয়েন্স এবং কিংডম অফ গড এই 3টি বই পড়ে তার মধ্যে সত্যাগ্রহের আদর্শ কিন্তু এসেছিল এবং পরবর্তীকালে তিনি এই সত্যাগ্রহের আদর্শের উপরে ভর করে সারা ভারতবর্ষব্যাপী তিনি আন্দোলন করেছিলেন এবং প্রথম করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ, দ্বিতীয় করেছিলেন খেদা সত্যাগ্রহ, তৃতীয় করেছিলেন আহমেদাবাদ সত্যাগ্রহ এবং সর্বভারতীয় যে প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন 1920 সালে অসহযোগ আন্দোলন। এই ছিল গান্ধীজির আন্দোলনের টিক্স বা গান্ধীজির আন্দোলনের ক্যারিশমা, যে বিনা রক্তপাতে শত্রুকে সত্যের পথে নিয়ে আসা। আজকের এই 10টা প্রশ্ন 6 নম্বর অধ্যায়ে দিলাম, তোমরা অবশ্যই দেখবে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও অবশ্যই ডেসক্রিপশানে আমাদের নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।